এই বছর আমার ছেলের বার্থডেটা ওর কাছে খুবই স্পেশাল কারণ হচ্ছে, তো কেমন আছো তোমরা সবাই, ভালো আছো তো? তো দেখো, গতই 30শে এপ্রিল আমার ছেলের জন্মদিন ছিল। তোমরা অনেকেই জানো, ফেসবুকে পোস্ট করেছিলাম, তোমরা সবাই শুভেচ্ছা জানিয়েছো আমার ছেলেকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো দেখো, কেক কাটিং হচ্ছে। স্পেশাল হচ্ছে, ওর এই বছর প্রথম ভাইকে নিয়ে ওর নিজের বাড়িতেই কেক কাটিং করেছে। ওর কাছে খুবই স্পেশাল, ওর ভাই ওর সাথে আছে কেক কাটিং, ওর ঠাকুমা, কাকা, কাকিমা, বাবা সবাই আছে ওর সাথে। তো ওর নিজের বাড়ি থেকে শুরু করে একদম মামার বাড়ি পর্যন্ত এবছরের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো পুজো হচ্ছে, তোমরা সবাই দেখছো। হ্যাঁ, পুজোটা হচ্ছে। ওই দিন ছিল 30শে এপ্রিল, আমার ছেলের জন্মদিন ছিল, আর ওই দিন অক্ষয় তৃতীয়া পড়েছিল। তো আমার কাকার বাড়িতে গৃহপ্রবেশ ছিল, সেই জন্যই আমার বাপের বাড়ি যাওয়া আসানসোল। আর এই বছর জন্মদিনটাও পড়ে গেছে ওই সময়। তো কি আর করা যাবে, চলো মামার বাড়ি তো এবার বার্থডে সেলিব্রেশনটা হয়ে যাক। তো আমার ছেলের কাছে যে কত বড় এটা পাওয়া আর কত যে ও আনন্দ হয়েছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো, ওর সামনে পুরো বার্থডে থালি সাজানো হয়েছে, আর সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। আর তোমাদেরকে আমি জানাই, জানো তো, ওর 5 দাদু 5 দিদুন, মামা মানিরা তো আছেই, সবাই মিলে ওকে এক এক করে আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছে। দেখো, আর এই পুরো বার্থডে ক্রেডিটটা হচ্ছে ওর দিদুন, মানে আমার মা। সব কিছু সাজানো আইডিয়া সব আমার মায়েরাই, দেখো এইসব মায়ের এগুলো করা। আর দেখো, আর মামা বাড়ির সবাই যে একসাথে ওকে মানে পেয়েছে, আর ও যে মামা বাড়ির সবাইকে একসাথে পেয়েছে ওর জন্মদিনে, ওর এর থেকে বড় খুশি আর ও আর হবে না। সবাই। আর ও হচ্ছে 5 দাদু 5 দিদুনের একমাত্র আদরের নাতি, মানে ও একটা আলাদাই ব্যাপার। সেজন্য ও এতটাই খুশি হয়েছে, আর সবাই যে এতটাই খুশি হয়েছে যে ও মামা বাড়ির সবাইকে নিয়ে বার্থডে সেলিব্রেশন করেছে। ওর কাছে এর থেকে বড় পাওনা আর কিছুই না। তো দেখো, বার্থডে সেলিব্রেশন হচ্ছে, এর জন্যই মানে ও খুব খুশি হয়েছে সবাইকে পেয়ে। দেখো, ওর চোখ মুখ দেখেই তোমরা হয়তো বুঝতে পারবে, আমি তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। আমি ওর হয়ে তোমাদেরকে বলছি, ও এতটাই খুশি হয়েছে। দেখো, আর এই যে আমাদের মিঠি আর এক সদস্য, মিঠি, আমাদের মিঠি রানী। তো দেখো, সবাই এখানে উপস্থিত। তো আর দুজন উপস্থিত নেই, হচ্ছে আমার ভাই আর আমার বোন, ওরা বাইরে থাকে। তো সেই জন্য ওরা নেই এখানে, মানে আসতে পারেনি। তো সেই জন্য ওদেরকে খুব মিস করেছি আমরা সবাই। আর এই যে আমার কাকার বাড়ি, চলো তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাই। নতুন বাড়ি করেছে, এদিক ওদিকে একটু লন্ডভন্ড হয়ে আছে, পুরো কমপ্লিট হয়নি বাড়ি, এখনও বাকি আছে। তো ভালো দিন বলে পুজো করে নিল, যতটুকুনি কমপ্লিট হয়েছে। আর এই যে আমার ছেলে গিফট পেয়েই মানে আর তর্স হইল না, ওর খোলা স্টার্ট করে দিল গিফট পেয়ে। কী গিফট পেয়েছি দেখি। তো গিফট কিছুই, মানে ঘরের লোকজনই যা মানে বলেছিলাম, কয়েকজন নিজেদের লোকজনই ঘরের। আর এই যে দেখো, সব গিফট খোলা শুরু করে দিয়েছে। আর পরের দিনের দেখো, এই যে ভিডিও, এটা পরের দিনের খাওয়া দাওয়া। আর জানো তো, আমি কিছু কিছু ভিডিও করতেও ভুলে গেছি। তো এইটা যেমন একটা আছে, তো আমার কাকিমা মনে করালো, কিরে মাম্পি, এত সবাই খাওয়া দাওয়া করছে, তাহলে একটু ভিডিও করে নে। তো এই জন্য ভিডিও করে নিচ্ছি। দেখো, আমার বাড়ির সবাই যখন একসাথে হই, আমাদের এই যৌথ পরিবার, খুব মানে আনন্দ মজা করি। আমার বাপের বাড়ির সবাই, মানে 5 কাকা 5 কাকিমা সবাই আলাদা থাকে, কিন্তু আমরা যখন একসাথে হই প্রচুর আনন্দ মজা করি। আর খাবার সময় ঝড় বৃষ্টি উঠে গেছিলো, জানো তো। আর 3 তলার উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। দেখো, মেঘ পড়েছে, ঝড় উঠেছে। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা।